তোর আবার কি হলো? মুখ ফুলিয়ে রয়েছিস কেন? আমার কাছে চুড়িদারের প্যান্ট আর ওড়না ছিল মা। বৌদিকে বলেছিলাম একটা সুন্দর দেখে চুড়িদার দাদাকে দিয়ে আনাতে। আনিয়েছে তো ঠিকই, কিন্তু ওর এতটা রাগ হয়েছে যে চুড়িদারটাকে ঘরের মেঝেতে ফেলে রেখেছে, যেমন করে ঘর মোছার নেতা ফেলে রাখে। লাল কালারের চুড়িদার ছিল? হ্যাঁ। কি, তুই আনতে বলেছিলিস? বাবু প্লাস্টিকটা আমার হাতে দিল, আমি ঘরে প্লাস্টিক খুলেই দেখলাম ওর মধ্যে চুড়িদার। আমি মনে ভাবলাম বৌমা বোধহয় বাবুকে চুড়িদার আনতে বলেছে, আর বাবু বোধহয় তার বউর কথা শুনে চুড়িদার নিয়ে এসছে। আমার দেখে খুব রাগ হলো, আমি প্লাস্টিক থেকে চুড়িদারটা বার করে আমি ঘরের মেঝেয় ফেলে দিয়ে চলে আসলাম। তার মানে বৌদি দাদার কাছ থেকে কিচ্ছু চায় না, শুধুমাত্র আমার জন্য চেয়েছে? তোর বৌদি তোর দাদাকে দিয়ে কোনোদিন কিচ্ছু আনায় না, যেটুকু আনার আমি তোর বৌদিকে হাতে করে এনে দিই। তার মানে বৌদির তো কোনো দোষই নেই। আমি তো বিনা কারণেই বৌদিকে কত কথা শুনিয়ে দিলাম। এবার আমি কি করব? যেটা তোর ভালো লাগে সেটা তুই করগা। আমি যখন কিছু বলি তখন তো আমাকেও কিছু বলে না। আমার বোকামির তো কোনো শেষই নেই। শোন, গিয়ে আবার বলিস না যে ওই চুড়িদারটা মাই ফেলে দিয়েছে। ঠিক আছে, বলবো না। বৌদি, দাদা আমার মেয়েকে চুড়িদারটা দিয়ে চলে গেছিল, আর ওটা বের করে ওখানে খেলছিল। আমি বুঝতে পারিনি, ভুল করে তোমাকে বলে দিয়েছি। আমার ভুল হয়ে গেছে। কোনো ব্যাপার না বোন। আসলে ননদ বৌদির সম্পর্কটা এতটাই ঠুনকো হয় যে একটা কথাতে 1 সেকেন্ডের মধ্যে সেটা ভেঙে যেতে পারে। আর বৌদির ওপরে তোমার এতটুকু ভরসাই নেই যে বৌদির কাছে শুনে দেখবে ব্যাপারটা কি হয়েছে। তার আগেই তুমি বৌদিকে ভুল বুঝলে। ঠিক আছে, কোনো ব্যাপার না। যাও, তোমার ঘরে তোমার চুড়িদার রাখা আছে, গিয়ে নিয়ে নাও। তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই না বৌদি? আমার কষ্ট পাওয়াতে এই বাড়িতে কারোর কিছু এসে যায় না। তুমি এভাবে কথা বলছো, খারাপ তো আমার লাগছেই। একটু ভালো করে কথা বলো না বৌদি আমার সাথে। আমারও ভুল হয়ে গেছে বোন, আমার তরফ থেকেও তোমাকে সরি। কিন্তু শোনো একটা কথা, এই ননদ বৌদির সম্পর্কটা না অনেক ঠুনকো। আমাদের দুজনকেই কিন্তু এটা শক্ত করে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখতে হবে। হ্যাঁ বৌদি, রাখবো এবার থেকে। আমিও রাখবো। তুমি তো রাখোই, আমাকে রাখতে হবে।